Hi everyone, I am Engineer 20 Paul. Show you fantastic, important and informative updates, share weather news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer 20 Paul. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ, নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণেই ডিএসসির ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প, এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবে। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.61 বৃদ্ধি পেয়ে 5117.81 হয়েছে। ডিএসসিতে টাকার 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসিএক্স ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিটি ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে, আবার মুখটাও একটু রেড লাইনের দিকে ঘুরাই নিছে। সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে এটা রেড লাইনকে ক্রস করে না, কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে, আরএসআই 40 নিচে আছে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। খুশ মেজাজে 21 কোম্পানির বিনিয়োগকারীরা। দীর্ঘদিন যাবৎ দেশের শেয়ার বাজার চলছে পতনের মাতন। ধারাবাহিক পতনের মাতনে চলতি বছর প্রায় 5.5 মাসে 1 জানুয়ারি হতে 13 জুন বিনিয়োগকারীদের মূলধন হারিয়েছে 1,47,256 কোটি টাকা, আর শেয়ার বাজারের সূচক উধাও হয়েছে 1129 পয়েন্ট। 1 জানুয়ারি প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে উদ্বোধনী মূলধন ছিল 7,80,849 টাকা, আর সর্বশেষ 13 জুন ডিএসসির বাজার মূলধন দাঁড়িয়েছে 6,33,593 কোটি টাকা। 5.5 মাসে ডিএসসির মূলধন গায়েব হয়েছে 1,256 কোটি টাকা। 1 জানুয়ারি ডিএসসির উদ্বোধনী সূচক ছিল 6,246 পয়েন্ট, আর 13 জুন কমে দাঁড়িয়েছে 5,117 পয়েন্টে। এই সময়ে ডিএসসির সূচক কমেছে 1,129 পয়েন্ট। তালিকাভুক্ত 443টি প্রতিষ্ঠানের দর কমেছে, বিপরীতে মাত্র 41টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। বাকি 35টির দর রয়েছে অপরিবর্তিত। দর বৃদ্ধির 41টি প্রতিষ্ঠানের মধ্যে 21টি প্রতিষ্ঠানের দর বেড়েছে 15% থেকে 180% পর্যন্ত। এর মধ্যে আইপিও শেয়ার রয়েছে 2টি, যেগুলো হলো শিকদারি ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ। আলোচ্য সময়ে শিকদারি ইন্স্যুরেন্সের দর বেড়েছে 180% এবং এশিয়াটিক ল্যাবরেটরির দর বেড়েছে 174%। পতনের মাতনে শেয়ার বাজার বিনিয়োগকারীরা প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এর মধ্যে কিছু কোম্পানির বিনিয়োগকারী লাভে রয়েছে, এটি অবশ্যই খুশির খবর। প্রতিষ্ঠানগুলোর দর বাড়লেও এতে সাধারণ বিনিয়োগকারীর সংখ্যা নেহায়েত কম বললেই চলে। লাভবান হয়েছে বড় বিনিয়োগকারীরা। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করবে এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে থাকুন। হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড এর ট্রেডিং কোড হল হাক্কানি পাল্প। এই কোম্পানির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর হয়েছে 50 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে হাক্কানি পাল্প এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 46 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে হাক্কানি পাল্প এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 76 টাকা 60 পয়সা। এই কোম্পানিটি হলো পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 19.00 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 27.35 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 27
December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,90,00,000 শেয়ার রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। By the earning ratio based on latest audited financial statement in the year 13 June 2024, P ratio হলো 56.74। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল -1.11, 20 সালে 0.07, 21 সালে -1.28 এবং 22 সালেও -1.3। কিন্তু 2023 সালে হয়েছে পজিটিভ, মাইনাসের থেকে প্লাসে চলে গেছে 0.89। অর্থাৎ হাক্কানি পাল্প এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ সর্বশেষ 2023 সালে পজিটিভ হয়েছে, মাইনাসের থেকে পজিটিভে গেছে। এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 26.07, 20 সালে 25.82, 21 সালে 24.96, 22 সালে 9.94 এবং 2023 সালে 24.45। অর্থাৎ হাক্কানি পাল্প এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ মোটামুটি ভালো। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল -2.114 কোটি টাকা এবং 2023 সালে হয়েছে পজিটিভ, মাইনাসের থেকে পজিটিভে গেছে 1.691 কোটি টাকা। ডিভিডেন্ড yield এই কোম্পানিটির 0.31, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও ইজ ভেরি পুয়ার। লিস্টিং আর এই কোম্পানিটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 2001 সালে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 44.42% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 4.23% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিকের কাছে ছিল 51.35% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 48.53% শেয়ার এবং ফরেনেরও কিছু শেয়ার হোল্ডিং দেখা যাচ্ছে। 2024 সালে এসে দেখা যাচ্ছে 0.29% শেয়ার ফরেন হোল্ড করতেছে। ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 3.38% শেয়ার। কিন্তু ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ আবার বেড়ে গেছে এই কোম্পানিটির। ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ হয়েছে 47.8। কমেছে পাবলিকের শেয়ার এবং ইনস্টিটিউশনের শেয়ার, আর বৃদ্ধি পেয়েছে ফরেনের শেয়ার আর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 21.961 কোটি টাকা এবং লং টার্ম লোন 46.371 কোটি টাকা। হাক্কানি পাল্প এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 1,90,00,000, এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 91,00,000 শেয়ার, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 6 কোটি শেয়ার, ফরেনের কাছে রয়েছে ইনস্টিটিউশনের কাছে রয়েছে 6 লক্ষ শেয়ার আর ফরেনের কাছে রয়েছে 1 লক্ষ শেয়ার, পাবলিকের কাছে রয়েছে 92,00,000 শেয়ার। 31 মে 2024 তারিখে দেখা যাচ্ছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়েছে ব্যাপক পরিমাণ, 3.38% বৃদ্ধি পেয়েছে, আর ফরেনের শেয়ারও বৃদ্ধি পেয়েছে 0.02%, আর কমে গেছে হলো ইনস্টিটিউশনের শেয়ার 1.11%, পাবলিকের শেয়ার কমেছে 2.29%। এখন হাক্কানি পাল্প এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন, বড় রকমের একটা গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে আবার মাথা উঁচু করেছে। এতদিন ব্লু লাইনটি রেড লাইনের নিচে ছিল, কিন্তু সর্বশেষ মার্কেটে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই দেখা যাচ্ছে 25-এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে হাক্কানি পাল্প এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় এরকম প্রাইস অ্যাকশনের মাধ্যমে, অর্থাৎ দর বৃদ্ধির হ্রাস এবং বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানি এটা একটা ভালো ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডী পাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
Thank you for watching this video.